দুর্গাপুজো, লক্ষ্মী পুজোর ঠিক পরে পরেই যে পুজোর কথা আমাদের মাথায় আসে তা হলো কালী পুজো বা শ্যামা পুজো। বেশ কতগুলি জায়গা রয়েছে যেখানকার কালী পুজো খুব বিখ্যাত। হয়তো সেই পুজোর জন্যই সেই জায়গার পরিচিতি বেশি। ঠিক সেই রকমই বিখ্যাত হলো সোনামুখীর কালী পুজো। যারা এই পুজো দেখেছেন তারা তো রয়েছেনই, আর যারা দেখেননি বা এই জায়গাটি সম্পর্কে পরিচিত নন, সবার জন্যই এই ভিডিওতে থাকছে সোনামুখীর কালী পুজো পরিক্রমা। প্রথমেই দেখে নিলাম রক্ষাকালী মায়ের মন্দির। এখানকার স্থানীয় মিশনের মহারাজ এই পুজোর উদ্বোধন করলেন। রক্ষাকালী মায়ের মন্দিরের খুব কাছেই রয়েছে সার্ভিস কালী মায়ের মন্দির। সুন্দর সুন্দর পেন্টিংস দিয়ে মণ্ডপটিকে সাজিয়ে তোলা হয়েছে। এটি হলো সত্যকালী মায়ের মন্দির।
এরপর এলাম সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। কালী পুজোর পাশাপাশি ঘরোয়া শিব দুর্গা পুজোও হয় এখানে। মামলাকালী নামেই পরিচিত এই মা। এখানে মা ছিন্নমস্তা রূপে পূজিতা হন। এর আগে আমরা ছিন্নমস্তা মন্দির আপনাদের দেখিয়েছি বিষ্ণুপুর সিরিজের ভিডিওতে। এরপর যেখানে যাব সেখানে অনেকগুলি কালী প্রতিমা খুব কাছাকাছিই রয়েছে। এটি হলো পায়রা কালী মায়ের মন্দির। এই মা গয়নাকালী বলেই পরিচিত। এর ঠিক পাশেই রয়েছে খ্যাপা মায়ের মন্দির। এই মা এতটাই উগ্র এবং জাগ্রত যে প্রাচীন রীতি, লোককথা এবং বিশ্বাস অনুযায়ী এখানে মায়ের পায়ে এখনও শিকল বাঁধা থাকে। এটি হলো আদি মাইতো মায়ের থান। কাছেই রয়েছে নবমধ্যম কালী মন্দির। এটি মূলত মায়ের মন্দির হলেও সামনের প্রাঙ্গণটি সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এরপর চলে এলাম দক্ষিণখণ্ড ঘুঘু কালী মায়ের মন্দিরে।
এটি হলো ১৬ আনা থান্দার কালীমায়ের মন্দির। মূল শহর থেকে একটু দূরেই রয়েছে শ্মশান কালী মায়ের মন্দির। চললাম তারই উদ্দেশ্যে। এই হলো মায়ের মন্দির। চলে এলাম বিখ্যাত এবং জাগ্রত মায়তো মায়ের মন্দিরে। অনেক লৌকিক এবং অলৌকিক কাহিনী রয়েছে এই কালী মাকে ঘিরে, আর সেই কাহিনীকে ঘিরেই হয়েছে মায়ের নামকরণ। সারা বছরই হাজার হাজার ভক্ত তাদের মনোবাঞ্ছা পূরণের জন্য মায়ের কাছে পুজো দিতে আসে। তবে কালী পুজোর সময় ভক্তদের এই ভিড় বেশ চোখে পড়ার মতো। পুজোর প্রত্যেকটি দিনই সকলেই মায়ের প্রসাদ পান। মায়ের প্রসাদে খেলাম পোলাও, খিচুড়ি, তরকারি, চাটনি এবং মিষ্টি।
এই সময় মায়ের মন্দিরকে ঘিরে বসে ছোটখাটো একটি মেলা। এই পুজোকে কেন্দ্র করে প্রায় পুরো শহরটিকেই আলোকসজ্জায় সাজানো হয়েছে। এই হলো শ্রী শ্রী হটনগর কালীমাতার মন্দির। এখানেও পুজোর দিনগুলিতে চলে মায়ের খিচুড়ি প্রসাদ বিতরণ। মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে মায়ের আদি ধান। এরপরে আমরা দেখব বড় কালী মায়ের মন্দির। সেই পথ ধরেই যাচ্ছি এখন। মন্দির চত্বরে ঢুকে প্রথমেই আমরা দেখলাম বামা মায়ের মন্দির। এই মায়ের বিশেষত্ব হলো মায়ের বাম চরণটি সামনের দিকে এগিয়ে রয়েছে, আর সেই থেকেই এই রকম নামকরণ হয়েছে মায়ের। এর ঠিক পাশেই রয়েছে বড় কালী মায়ের মন্দির। এটি হলো সোনামুখীর সবচেয়ে বড় কালী প্রতিমা। এখানেও পুজোর দিনগুলিতে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নরনারায়ণ সেবা। এবারে আমাদের গন্তব্য কৃষ্ণকালী মায়ের মন্দির। অপূর্ব সুন্দর কারুকার্য রয়েছে মন্দিরটি জুড়ে। তবে মন্দিরটিকে আরো বর্ণাঢ্য করে তুলেছে এর অপরূপ রঙিন আলোকসজ্জা। এখানে কালী পুজোর পাশাপাশি বেশ জাঁকজমকপূর্ণ করে হয় শিব দুর্গা পুজো।
এক ফাঁকে দেখে নিলাম পুতুল নাচ। একটুখানি এগিয়েই আমরা দেখতে পেলাম পাগলাকালী মায়ের মন্দির। এখানের একটি অন্যতম পুজো হলো তারা মা কালীর পুজো। মা এখানে তারা রূপে পূজিতা হন। কাছেই রয়েছে দক্ষিণখণ্ড খ্যাপা মায়ের মন্দির। এই মায়ের বিশেষত্ব হলো এই যে মায়ের মাথায় কোনো কেশ নেই। এটি হলো শ্রী শ্রী ভদ্রকালী মায়ের মন্দির। মা এখানে চামুণ্ডা রূপে বিরাজ করছেন। তবে স্থানীয় মানুষেরা এই মাকে জামাইকালী বলেই বেশি চেনেন। এখন চলেছি তেমাতা কালী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। পুরো ভিডিওটি জুড়ে আমরা কালী মায়ের ভিন্ন ভিন্ন রূপ বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সঙ্গে থাকুন, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।